ভারতবর্ষের সবচেয়ে ধনী ব্যক্তি কারা? আজকে আমরা আলোচনা করব 2024 সালে ভারতের 10 জন ধনী ব্যক্তি সম্পর্কে। অত্যন্ত দুঃখের বিষয় হলো আমাদের এই তালিকায় রতন টাটার কোনো স্থান নেই। কেন রতন টাটা সবথেকে বেশি টাকার ব্যবসা করা সত্ত্বেও এই তালিকায় নেই, সে বিষয়েও এই ভিডিওতে আলোচনা করা হবে। এই তালিকায় এক বাংলার ছেলেও রয়েছে, তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ করছি। তাহলে চলুন শুরু করা যাক। ভারতবর্ষের 10ম ধনী ব্যক্তি হলেন ইস্পাত ব্যবসায়ী লক্ষ্মী মিত্তাল। লক্ষ্মী মিত্তাল রাজস্থানে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করেন। ভারতের 10ম ধনী ব্যক্তির পাশাপাশি তিনি বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় 109 নম্বর স্থানে রয়েছে। তার মোট সম্পত্তি প্রায় $17 বিলিয়ন। ভারতের 9ম ধনী ব্যক্তি হলেন জি মার্টের প্রতিষ্ঠাতা রাধাকিষণ দমনী। রাধাকিষণ দমনীও রাজস্থানের বাসিন্দা। তিনি ডি মার্টের প্রথম স্টোরটি খুলেছিলেন মুম্বাইতে। তিনি বর্তমানে $18.5 বিলিয়ন সম্পত্তির মালিক। ভারতের 9ম ধনী ব্যক্তির পাশাপাশি বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় তার স্থান 103। ভারতের 8ম ধনী ব্যক্তি হলেন ডিএলএফ লিমিটেড কোম্পানির মালিক কুশল পাল সিং। কুশল পাল সিং উত্তরপ্রদেশের বাসিন্দা। কুশল পাল সিংয়ের মোট সম্পত্তি প্রায় $19 বিলিয়ন। ভারতের 8ম ধনী ব্যক্তির পাশাপাশি বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় তার স্থান 98 নম্বর। ভারতের 7ম ধনী ব্যক্তি হলেন আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার বিড়লা। কুমার বিড়লা পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। কুমার বিড়লার মোট সম্পত্তি $19.3 বিলিয়ন। ভারতের 7ম ধনী ব্যক্তির পাশাপাশি কুমার বিড়লা বিশ্বের 97 নম্বর ধনী ব্যক্তি। ভারতের 6ষ্ঠ ধনী ব্যক্তি হলেন সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার মালিক সাইরাস পুনাওয়ালা। সাইরাস পুনাওয়ালা মহারাষ্ট্রের পুনেতে বসবাস করেন। ভারতের 6ষ্ঠ ধনী ব্যক্তির পাশাপাশি সাইরাস পুনাওয়ালা বিশ্বের 87 নম্বর ধনী ব্যক্তি। তার মোট সম্পত্তির পরিমাণ $21.5 বিলিয়ন। দিলীপ সাংঘভি ভারতের 5ম ধনী ব্যক্তি। তিনি সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মালিক। দিলীপ সাংঘভি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তিনি ভারতের গুজরাট রাজ্যে জন্মগ্রহণ করেন। ভারতের 5ম ধনী ব্যক্তির পাশাপাশি তিনি বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় 73 নম্বর স্থানে রয়েছে। তার মোট সম্পত্তির পরিমাণ $26 বিলিয়ন। সাবিত্রী জিন্দাল ভারতের 4র্থ ধনী ব্যক্তি। তিনি জেএসডব্লিউ গ্রুপের চেয়ারপারসন। সাবিত্রী জিন্দাল আসামের তিনসুকিয়ায় জন্মগ্রহণ করেন। সাবিত্রী জিন্দাল বিশিষ্ট ব্যবসায়ীর পাশাপাশি অনেক বড় রাজনীতিবিদ। ভারতের 4র্থ ধনী ব্যক্তির পাশাপাশি তিনি বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় 50 নম্বর স্থানে রয়েছে। তার মোট সম্পত্তির পরিমাণ $32 বিলিয়ন। ভারতের 3য় ধনী ব্যক্তি হলেন HCL টেকনোলজির প্রতিষ্ঠাতা শিব নাদার। শিব নাদার ভারতের তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা। শিব নাদার ভারতের 3য় ধনী ব্যক্তির পাশাপাশি বিশ্বের 39 নম্বর ধনী ব্যক্তি। 2024 সালে শিব নাদারের মোট সম্পত্তির পরিমাণ $40 বিলিয়ন। গৌতম আদানি হল ভারতের 2য় ধনী ব্যক্তি, যিনি আদানি গোষ্ঠীর চেয়ারপারসন ও প্রতিষ্ঠাতা। গৌতম আদানি ভারতের আহমেদাবাদে জন্মগ্রহণ করেন। তিনি গুজরাট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। গৌতম আদানি ভারতের 2য় ধনী ব্যক্তির পাশাপাশি বিশ্বের 17 নম্বর ধনী ব্যক্তি। গৌতম আদানির মোট সম্পত্তির পরিমাণ $40.2 বিলিয়ন। ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারপারসন মুকেশ আম্বানি। মুকেশ আম্বানি ভারতের সবচেয়ে ধনী ব্যক্তির পাশাপাশি এশিয়ার 1 নম্বর ধনী ব্যক্তি এবং বিশ্বের 9ম ধনী ব্যক্তি। তার মোট সম্পত্তির পরিমাণ $114 বিলিয়ন। সবচেয়ে বেশি টাকার ব্যবসা করা সত্ত্বেও রতন টাটা ধনী ব্যক্তির তালিকায় স্থান পাননি। তার কারণ হল রতন টাটা তার মোট ইনকামের 66% দান করে দেন। তাই রতন টাটা হল ভারতের রত্ন ও গরিবদের ভগবান। ভিডিওটি এখানেই শেষ করছি। এরকম আরও আকর্ষণীয় ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।